হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। তো আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 8টা। তো 8টা বাজছে এখন, আর আমি বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি। আজকে শনিবার, যেহেতু আমাদের নিরামিষ, তো সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করতে হয়, মোছামুছি করতে হয়, আর বাসন কোসন সব ধুয়ে ফেলতে হয়, মেঘে দিয়ে রাখতে হয়। তো সব কমপ্লিট করে আমি এখন চলেছি রান্না করতে। তো এই যে জায়গাটা দেখে আশা করি বুঝতেই পারছো তোমরা, এটা আমার রান্নার জায়গা। চলো কি কি রান্না করছি তোমরা দেখি। চলে এসেছি আমি, এই যে আলু, লঙ্কা, এই যে আদা, করবো সয়াবিনের তরকারি, আর এখানে হবে বেগুন ভাজা। বাস, আর কিছু না, আজকের মেনু এটুকুই, যেহেতু নিরামিষ তাই। তো চলো তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নিই, আমি একটু কাটাকুটি করে নিই, তারপরে ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখতে পাচ্ছ ঘরটা পরিষ্কার করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। ওটা কী করছে আমি জানি না। আর আমার ভাত বসিয়েছি ওখানটায়, তখন আমার ভাত রান্না হচ্ছে। হোক, এই যে সয়াবিনটা আমি উঠে রেখেছি, দেখো। এই যে এখানে হচ্ছে আলু, বেগুন কাটা, টমেটো সমস্ত কাটাকুটি হয়ে গেছে। চলো আমি এদিকে এই যে মশলাটা এখন করবো, তো মশলাটা করি। চলো, ফ্ল্যাটটা করে দিয়েছি। তো গাইস দেখো, এরা এখন নিজেদের সবার চেহারা দেখতেই ব্যস্ত। এখন বাজে 10টা, এখনও পর্যন্ত রেডি হওয়ার কোনো ইচ্ছেই নেই কারোর। এই যে আজকে বিছানাটা তো কাচারা গুছিয়েছে। এখানে দেখো একটা কি পরে খাতা। যাও যাও, তাদের স্নান করে নাও, যাও স্নান সেরে নাও, যাও যাও। তো বন্ধুরা, আমি এখন চলে এলাম এই যে স্কুলে দিয়ে ওদেরকে। তো ওরা স্কুলে চলে গেছে, এখন বাজে ওই 11টা, সাড়ে 11টা বাজছে এখন। কারণ 11টার সময় ওই স্কুল থেকে বেরিয়েছিলাম, তারপরে গেছিলাম একটু বাজারে। তো চলো বাজার করে নিয়ে আসলাম। চলো তোমাদের দেখাই কী কী বাজার নিয়ে আসলাম, ঠিক আছে। তো আমি খাওয়া দাওয়া করে যাইনি, আমি একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে আসবো। আর বাজারটা তো দেখতে হবে। চলো চলো দেখো আজকে আমি কী কী বাজার নিয়ে এসেছি। বাজার নিয়ে চলে এসেছি, চলো। দেখো তোমার ব্রাহ্মী শাকটা দেখাই, চলো। এই যেটা হচ্ছে ব্রাহ্মী শাক, এটা টক পালং, এটা হচ্ছে ছোলার শাক, এটা ধনেপাতা, ওটা ফুলকপি, এটা হচ্ছে ঠাকুরের ফুল, আর আলু নিয়েছি, আর কিছু নিইনি, এটুকু। আর এই যে আদা, এই যে আদা। এই যে আজকে শনিবার ছিল, এর জন্য আমি এই যে সয়াবিন আলু রান্না করেছি, আর এদিকে করেছিলাম বেগুন ভাজা। তো দেখো তাড়াহুড়ো করে তো আমি এখন খেতে বসে গেছি। আমি আসলাম, এই যে বাজার টাজার করে নিয়ে এলাম, তারপরে আমার খিদে লেগে গেছে, আর ভিডিওটা এডিট করছিলাম আর কি খেতে বসার আগে। তো এখন প্রায় এই 12টা মতো, হ্যাঁ এখন 12টা বেজে গেছে গাইস। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সাথে কথা বলতে। এই যে আমি চলে এসেছি আবার খাওয়া দাওয়া করে, একটু আগের দিনের ব্লগটা ছাড়ছিলাম। এখন বাজে 2টো, আমি যে স্কুল থেকে ওদের নিয়ে চলে এসেছি। আমি যে বাজারগুলো নিয়ে এসেছিলাম, তো সেই সবজিগুলো আর কি ঢালছিলাম, আর মা আসলো। এই যে আবার এই যে পাউরুটি নিয়ে আসলো আর বিস্কুট নিয়ে আসলো, দেখো মা দেখাচ্ছে কত সুন্দর। আর এই যে আমি একটু খেতেও লেগেছি আর কি। টক পালংটা বেছে অর্ধেক করে কেটে, ছোটো করে কেটে আর কি রেখেছে মধ্যে। এটা ব্রাহ্মী শাকটা তো কাটা হয়েছে। এদিকে দেখো ফুলকপিটা পরিষ্কার করে রাখলাম, এর মধ্যে ধনে পাতাটা পরিষ্কার করে রেখেছি। এই যে এখন ছোলার শাক কাটছি, এই যে দেখো ওদের কাটা হয়েছে, আলুগুলো এর মধ্যে রাখলাম। আর গাজরগুলো তো এখন নষ্ট হচ্ছে, গাজরগুলো কাটবো। এইদিকে চলে এসেছে একজনে দেখো রুটি খেতে। ওই দেখো এই যে আমি এখন গাজরগুলো কেটে নিয়েছি। এই গাজরগুলো না অনেক দিন ধরে রাখা ছিল, তো এই যে গাজরগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কেমন কেমন হয়ে গেছে, ওকে বুঝতেই পারছো মনে হয়। তো এর জন্য আমি একটু কেটে রাখলাম, আরও কিছু আনবো এর মধ্যে, আরও কিছু সবজি অ্যাড করে তারপরে আমি রান্না করবো। তার জন্য একটু কেটে রাখলাম, ফ্রিজে রাখবো ভালো থাকবে, আর বাইরে রাখলে এটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে দেখো নষ্ট হয়ে গেছে, চলো দেখি এগুলোর মধ্যে নেওয়া যাবে কি না, না এটা ফেলে দেবো। আর এটা দেখি এটা নেওয়া যাবে মনে হচ্ছে, চলো এটুকু কেটে নিই, তাহলে আমি তারপরে একটু রেস্ট নেব। আর এই যে বাইরেটা দেখো, বাইরে বেশ ভালোই রোদ করেছে, তো একটু বাইরে বেরোবো। তো বন্ধুরা, আমি এতক্ষণ থেকে সবজি কাটছিলাম, তো সবজিগুলো কাটা হলো এইমাত্র, এখন বাজে 3:30। আর সেই সবজিগুলো বালতিতে ভরে নিয়ে আমি এখন যাব মায়ের কাছে, মায়ের বাড়িতে, কারণ ওগুলো গরুতে খাই। তো চলো আমি এখন যাচ্ছি মায়ের বাড়িতে দিতে, তো দিই, ঠিক আছে, দিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। দেখো আমি চলে এসেছি এখন মায়ের বাড়িতে, কুটনাগুলো দিলাম,
এই শাকটাক বাসে যে কুটনাগুলো ছিল, গাজর ছিল অনেকগুলো, তো গাজরগুলো নষ্ট হয়ে গেছে, এর জন্য আর কি ফেলে দেবো না, নষ্ট হবে, এর জন্য কিছু গরু খাবে। তো দিয়ে আসলাম আমি, দিয়ে এসে এখন যাবো এখন এই যে পাশে বাড়ি বৌদিদের বাড়িতে। ওরা সব খেলছে, দুজন দেখি কি খেলছে, ওরা খেলা করছে, ডাকছিল। ওরা বেশিরভাগ সময় আর কি ক্যারাম নিয়েছে, তো ক্যারাম খেলে। আর এখন এমনি খেলা করছে বল টল নিয়ে হয়তো। চলো দেখি ওরা কী করছে, তোমাদের দেখাবো, চলো ঠিক আছে থাকো। তোরা কী করছিস? তাই আসলাম আমি, দেখছি এই দেখো, বললাম না এরা ক্যারামই খেলছে মনে হয়। চলো ফুচকি বাচ্চারা সব ক্যারাম খেলছে, আমি চলে এলাম দেখতে। দেখি বড় বড় প্লেয়ার, দেখো এই দেখো একটা বড় প্লেয়ার সব থেকে, ও কি করছে জানি না, গুটিগুলো শুধু তুলে তুলে নেয় আর কান্দে, কান্নাকাটি করে ওকে যখন খেলা নেবো না বলে। আর এদিকে একজন বল খেলছে। চলো এই দেখো ওরা ক্যারাম খেলছে, দেখো গুটি হারিয়ে যাচ্ছে। কি করছো দিদিরানি? মা ভালোই তো বল খেলছি, একা গাই ভালো খেলা হচ্ছে। ভুলে গেছি এই যে আমরা কোথায় বসেছি, দেখো এই যে এখানে পুজোটা হয়েছিল, এই যে ধানটা পরিষ্কার করা হয়ে গেছে। এটা এই যে ষষ্ঠী পুজোর দিনে যে হলুদ আর তেল লাগিয়ে দিয়েছিল দিদা, সেটা লেগে গেছে। দেখো এখানেই প্যান্ডেল হয়েছিল, দেখো সব খোলা, কেমন ফাঁকা ফাঁকা লাগছে, বাড়ি ফাঁকা। আমরা এখন কুল নিয়ে আসলাম, এখন দেখো ছোটো মানুষটা কুল ছাজা করবে। চলো কুল ছাজা করছে, এখন কুল খাওয়া হবে। লঙ্কা দিবি? চলো কুল ছাজা খাবো। এইদিকে এই দেখো আমাদের কুলটা ছাতা করা হয়ে গেছে, আর জিভ দিয়ে জল পড়ছে মনে হচ্ছে আগে থেকে। দেখো লঙ্কা দিতে, দেখো এই দেখো লঙ্কা ছাতা হচ্ছে এখন। ওই দেখো কুল, চলো এর মধ্যে একটু লবণ মাখানো হবে আর লঙ্কাটা মিক্স করে তারপরে ফিরে আসছি। তো গাইস দেখো ফাইনালি চলে এসেছে আমাদের এই যে দেখো কুল মাখা। এই দেখো মাখাচ্ছে, দেখো কে মাখাচ্ছে, দেখো কুল মাখা দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর কে কে কুল খাচ্ছে এরকম, কি পাকা পাকা কুল দেখো গাইস, একদম দেখো। তো চলো আমরা কুলটা খেয়ে আবার ফিরে আসছি তোমাদের কাছে। তো অনেক তো খেলা হলো, এবার তো বাড়ি যেতে হবে। তো ওদেরকে বললাম চলো বাড়ি যাই, আমিও বাড়ি যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ওকে আমি এখন একটা কাজ দিয়ে দিচ্ছি, ওর এই মাত্র খাওয়া হলো, ঠিক আছে। তো খাওয়াটা কমপ্লিট হলো, বদমাশি বেশি, তো কী করবে ওর কোনো কিছু মানে বসে না চুপচাপ। তো ওকে একটা কাজ দিয়েছি, দেখো সে তখন থেকে কাজটা করে যাচ্ছে, মানে কি করবে ও বুঝতে পারছে না। সেফটিনটা কোথায় ঢুকাবে, কেমন করে ঢুকাবে, মানে দড়িটা তো ভরতেই পারছে না। তখন থেকে এখন দাঁড়াও, এখন সেফটিনটাকে ওর মানে আটকাতে বলেছি, আটকেছি, এখন আর পর্দায় আর ঢুকছে না আজকে। আর কী করে বলছি একটু দেখা দেখি। তো গাইছে আজ আর আমার পর্দাটা লাগানো হবে না মনে হচ্ছে। কার কার বাড়িতে এরকম ছেলে আছে আমাকে একটু কমেন্ট করো তো। এটা একটা কাজ যদি পারে, এটা পর্দাতে বলেছি এটা ঢোকা, সেটাও পাচ্ছে না। দেখো ওর দ্বারা হবে না, সে আমাকেই করতে হবে। কখন বলেছি ও সেফটিটা আনতে পারেনি, আমি সেফটিটা এনে দিলাম, লাগিয়ে দিতে বললাম, তারপরে এবার ভরতে পারছি না। এই যে এখানে একজন ডায়লগ দিচ্ছে, তো ঠিক আছে গাইজ, ওর দ্বারা আর হবে না, আমাকে করতে হবে মনে হচ্ছে। চলো টাটা বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর আজকের মতো গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।